মহান আল্লাহর তরফ থেকে উনি সম্মানটা পেয়েছেন এবং জনগণ ওনাকে ওই জায়গাটির মধ্যেই কিন্তু রেখেছেন। জনাব তারেক রহমান দেখেন, উনি কিন্তু বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশের রাজনীতি এখন করছেন। এখন বাংলাদেশের রাজনীতি কিন্তু উনি বুঝে শুরু করছেন বিধায় কিন্তু আজকে বাংলাদেশে আমরা অনেক প্রশংসিত একটি দল, বিশেষ করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কোনোদিনও ওনার প্রতিপক্ষের বিরুদ্ধে কোনোদিনও কোনো অশালীন কথা বলেন নাই। মহান আল্লাহর তরফ থেকে উনি সম্মানটা পেয়েছেন এবং জনগণ ওনাকে ওই জায়গাটির মধ্যেই কিন্তু রেখেছেন, সম্মানের সর্বোচ্চ জায়গায়। এটাকে আমরা ধারণ করে কিন্তু আমাদেরকে চলতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বলছি, দেখেন আমাদেরকে যখন কেউ ইন্টারভিউ নেয়, শুধু আমাদের দলের দু একটি নেতা কর্মী কি করলো সেই ব্যাপারে নেগেটিভ কোশ্চেন গুলো করেন। দেখেন পজিটিভ জিনিসগুলো আপনাদেরকে আমরা জানাই, আপনারা আপনাদের মাধ্যমে আপনার দেশবাসীকে জানাবেন, এটা আমরা আশা করছি। আমি সিলেট আসার পরেই একটি ঘটনা, পূর্বের একটি ঘটনা, আমরা সমাবেশের ব্যস্ততার কারণে সেটার সাংগঠনিক ব্যবস্থা নিতে পারিনি, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম এবং আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছিলাম আমরা যে আপনারা আপনাদের যথাযথ আইনি ব্যবস্থা আপনারা নেবেন, আমরা আশা করি। পুলিশের গাড়ি চাপায় নিহত হয়েছিলেন আন্দোলনের হরতালের দিন। আমি কিন্তু ওখানে জেলা এবং মহানগর নেতৃবৃন্দকে নিয়ে বাড়িতে গিয়েছিলাম। আওয়ামী লীগের সময় গিয়েছিলাম না, পরে ওটা আওয়ামী লীগের সময় কিন্তু আমি গিয়েছিলাম, এই আন্দোলনের সময় আমি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে আমার শেষ সময়ের দিকে আমি গোলাপগঞ্জে রাত প্রায় 10টার সময় গিয়েছিলাম। ওই পরিবারের সাথে দেখা করেছি, তাদের ওখানে গিয়েছিলাম, ওই যুবদলের নেতা কবর জিয়ারত করেছিলাম। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু করতে পারছি। এই ঈদের সময় আমরা একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, নামটা আমি ভুলে গিয়েছি। এটা সিলেটে গাজর অসুস্থ ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওখানে তার চিকিৎসার খোঁজ দিয়েছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি ওদের মাধ্যমে তাকে একটি বড় ধরনের আর্থিক সহযোগিতা আমরা তারেক রহমানের পক্ষ থেকে করেছিলাম। কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু এখানে দাঁড়াচ্ছি।